রহিম। ঘটনা কি বলেন? আজকা আমার আব্বা, আমি রামচন্দ্রপুর ছিলাম, আমার আব্বা বাড়ি থেকে ফোন দিছে যে তুমি বাড়িতে আসো। আমি বাড়িতে আসতেছি, 10 মিনিটের ভিতরে আবার ফোন দিছে যে আমার আব্বার উপরে তারা হামলা করছে কেন? আমার আব্বা আগে বিএনপি করতো, তারা আওয়ামী লীগ করতো। এখন মহিউদ্দিন মোল্লা এলাকায় আসে মেল মিটিং করে, ওনার মেল মিটিংয়ে যায় কেন আমার আব্বা? এই তার উদ্দেশ্য আমার আব্বা রাজনীতি মাঠে নামছে কেন? এর জন্য তারা 4-5 দিন ধরে হুমকি দিতেছে তারা আমার আব্বারা হত্যা করবো। আজকে একা পাইয়া তারা আমার আব্বা ইয়াসার নামাজ মসজিদ পড়তে যাইতেছে, তারা একা পাইয়া আমার আব্বারা রাস্তার মধ্যে দইরা আমার আব্বার উপরে হামলা, আমার আব্বারা রক্ত করছে, দেখি পাঞ্জাবিটা দেখি। জখম করছে। এই যে রক্ত, এই রক্ত কারা 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 করছে বলুন তো? এটি হারুন মেয়ের বুঝাইতে, হারুন মেয়ের নাতি উতিরা এরা করছে। এরা এখানে আবু বকর ছিল, জামাল ছিল, শাহিন ছিল, শাহিন না মুক্তার, শাহ আলম। এখানে আরেকটা বিষয়, তারা আমাদের এলাকায় একটা বাস্তর আছে, সরকারি বাস্তর আছে। এটা আমাদের আরেকজনের নামে যে রেজিস্ট্রেশন হয়েছে, এটা হারুন মিয়ার মাইয়া এটা বুক করতেছে। এখন এই কথাটাই আমার আব্বা তুলে ধরছে আজ থেকে 4-5 দিন আগেই। মানে এই কথাগুলো বলছে কেন, আর মহিউদ্দিন মোল্লার মিটিংয়ে যায় কেন? এই দুইটা জিনিস কেন্দ্র করে তারা আমার আব্বারা মারবো বলছে। আমার আব্বারা ডাইরেক্ট মেরে নেবে, হত্যা করবো গেছে। তারা আজকে দাও মা লইয়া 7-8 জন দাও নিয়া আমার আব্বার উপরে হামলা, আমার আব্বারা মাথার মধ্যে আঘাত করছে, পাওয়া আঘাত করছে। তারা দাও নিয়ে নামছে তারা। আমি বাড়িতে এখন আপনার আব্বার অবস্থা কি? এখন আমার আব্বার অবস্থা বেশ একটা ভালো না, হসপিটাল আছে, মুরাদনগর হসপিটাল আছে।